তো এই সেন্দিনিসটা আবার কে? তো আমরা যারা ফ্রান্সে আছি মোটামুটি আমরা সেন্দিনিস এরিয়াটা চিনি আর কি, ক্যাত্রোভাত্রেস। তো আপনার প্যারিসের লোকজন হাঁটতে খুব পছন্দ করে। তো তারা যখন আপনার এই হিস্টোরি আমরা সবাই জানি যে যখন আপনার রেভলিউশন হয়েছে 1789 সালে, তো প্যারিস থেকে একদল অনেক লোকজন আর কি, তো প্যারিস থেকে আপনার 5 থেকে 10,000 লোক তারা হেঁটে হেঁটে রাজার ওখানে চলে যায় আর কি, ভার্সাই চলে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার এখানে মহিলারা থাকে আর কি, এটা একটা বিষয় আছে। তো তারা প্রথমে যাত্রা কোথা থেকে শুরু করে? তারা প্রথমে যাত্রা শুরু করে লেহাল থেকে আর কি। লেহালে ওখানে হাট বসতো আর কি, সেই হাটের সেখানে লোকজন আর কি ধীরে ধীরে তারা আপনার হোটেল দো ভিল প্যারিস সেখানে আর কি জমায়েত হয়, এবং এরপরে তারা সব ভার্সাইয়ের উদ্দেশ্যে আর কি রওনা দেয়। তো ভার্সাই থেকে যখন আসে তারা রিপাবলিক চলে আসে না, রিপাবলিক চত্বরে আসে না, প্লাস দ্য রিপাবলিক এখানে আসে না তারা, কারণ রিপাবলিক ওই টাইমে তৈরি হয় নাই। রিপাবলিক তৈরি হয়েছে আপনার 1800 সালে। এখানে আমাদের একটা ভুল ধারণা আছে, রিপাবলিক তৈরি হয়েছে আর কি 1800 সালে, আর গল্প হচ্ছে আপনার 1789 সালের গল্প। এরপরেও আর কি 10 বছর পরে রিপাবলিক এরিয়া প্লাস দ্য রিপাবলিক তৈরি হয়েছে। তো এখানে আমরা যারা আছি মোটামুটি আর কি আমাদের ন্যাশনালিটির জন্য তথ্যগুলো লাগতে পারে। তো আবার আমার মনে হয় না যে আপনার 3rd সেঞ্চুরির ঘটনা মোটামুটি জিজ্ঞাসা করবে। এই সর্বোচ্চ তারা 300 বছর আগের ঘটনা জিজ্ঞাসা করতে পারে, অবশ্যই করে আর কি। আর আপনার 2000 বছর আগের বা 3000 বা 5 থেকে 7000 পিরামিডের গল্প, এগুলো হয়তো তারা আর কি তো জিজ্ঞাসা না করার সম্ভাবনা বেশি, বাট করতেও পারে আর কি। এনিওয়ে, তো গল্প এখানে না, গল্প হচ্ছে আপনার সেন্দিনিস উনিও হেঁটে হেঁটে যাতায়াত শুরু করে আর কি। তো গল্পটা অনেক আগের, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাফলি 500 বছর আগের, 250 এডি আর কি, 3rd সেঞ্চুরির দিকে আর কি ঘটনা। তো এই 250 এডি এই টাইমে ইতালির কোনো একটা জায়গা থেকে সেন্দিনিস প্রথম আর কি আপনার ফ্রান্সে আসে। ফ্রান্সের নাম কিন্তু তখন ফ্রান্স ছিল না, ফ্রান্সের নাম ছিল আর কি আপনার রোমান গোল আর কি। আর লিটুটিয়া ছিল প্যারিসের বর্তমান যে নামটা হলো লিটুটিয়া আর কি। তো এইখানে আপনার প্রথম ধর্ম প্রচার করার জন্য, খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য ইতালির কোনো একটা জায়গা থেকে আর কি আপনার প্রথম আর কি ফ্রান্সের এই এরিয়াতে আসে, রোমান গোলে আসে আর কি। তো এইখানে আসার পরে ধর্ম প্রচার শুরু করে আর কি, খ্রিস্টান ধর্ম। তো এইখানে আবার আরেকটা কথা আছে, তো খ্রিস্টান ধর্ম যদি প্রচার করে, তো আবার রোমান সাম্রাজ্য তো খ্রিস্টান ছিল, তো খ্রিস্টান ধর্মের মাঝখানে আবার খ্রিস্টান ধর্ম কিভাবে প্রচার করে, তাই না? তো খ্রিস্টান ধর্মের যে বিষয়টি হচ্ছে, এটা হলো আপনার 3rd সেঞ্চুরি এস্টাবলিশড হয়, কিন্তু এইটার ঘটনা হচ্ছে খ্রিস্টান ধর্মের আগের আরো 50 বছর আগের, 250 এর দিকের ঘটনা আর কি। যখন তখন তারা আর কি আপনার বিভিন্ন মার্স গ্রহের পূজা করতো আর কি, এরকম আর কি, বিভিন্ন মঙ্গল গ্রহের পূজা করতো এরকম আর কি, জুপিটারের পূজা করতো এরকম। তো তখন আপনার সেন্দিনি সাহেব ওনার এই ধর্ম প্রচার করার জন্য ওনার সেম গলা কাটা হয়, এবং উনিও হাঁটা ধরেন আর কি। এখানে একটু টুইস্ট আছে আর কি। তো যখন তাকে আর কি তারও গলা কাটা হয় প্যারিস 18তে মাউন্টেনের ওইখানে আর কি উপরে, যাতে দূর থেকে সবাই দেখতে পারে। তো তখন তার মানে ফেটটা এতটা বেশি ছিল, তো ওই টাইমের গল্প আর কি বিষয়টা এরকম যে সে নিজের গলা কাটার পরে তার বডি তার হাত দিয়ে ধরে সে হাঁটতে হাঁটতে, তার গলা কাটার পরেও সে হাঁটতে হাঁটতে প্যারিস 18 থেকে পর্দো লাশাপেল হয়ে সরাসরি সে সেন্দিনির উদ্দেশ্যে রওনা দেয়, এবং কি সেই সেন্দিনির যে এরিয়া আমরা যেরকম বাজিলিক দো সেন্দিনি বলি, সেখানে গিয়ে সে আর কি পড়ে যায় আর কি। তো নিজের গলা নিজে ধরে সেখানে সে পড়ে যায় আর কি। 6 কিলোমিটারের মতো সে হাঁটে আর কি। যে ব্যক্তি নিজের মৃত্যুর গলা নিজে ধরে আপনার
হাঁটতে থাকে 6 কিলোমিটার। তো এই তাকে বলা হয় সিপালোফোরা। এখন এটা অনেকটা খ্রিস্টান ধর্মের জন্য এটা একটি আর কি আধ্যাত্মিক একটা বিষয় আর কি। এটা তো সম্ভব না, তাই না? কিন্তু এটা আধ্যাত্মিকভাবে আর কি বিষয়টা আর কি তারা ওইভাবে দেখে আর কি। তো সেই বাজিলিকের সেখানে গিয়ে সে পড়ে যায় এবং কি ওইখানে চার্চ হয় আর কি। তো এরপরে রাজা আর কি দাগাবার্থ ফার্স্ট, সে আর কি ওই বাজিলিক ওই এরিয়াকে আর কি চার্চ বানানো হয় সেখানে, এবং সেখানে সকল রাজাদেরই মোটামুটি মরদেহ সেখানে রাখা আর কি। তো এ হলো আমাদের ক্যাথ্রোবাথ্রেস সেনদিনির গল্প আর কি। তো তবে সেনদিনি সাহেব যদি জানতেন যে সেনদিনির এই অবস্থা, মনে হয় তিনি ওইদিকে হাঁটা দিতেন না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।